বগুড়ার গাবতলী উপজেলার সোনারা ইউনিয়নে ৩০০ জাল ভোট দেওয়া অভিযোগে প্রিজাইডিং অফিসার সহ দুজন সহকারী অফিসারকে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। পাশাপাশি এই জাল ভোটগুলো বাতিল বলে ঘোষণা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। তো আপনারা জানেন যে বগুড়ার ৩টি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, তার মধ্যে সোনাতলা, সারিয়াকান্দি এবং গাবতলী। তবে গাবতলীতে বেশ অঘটনের কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে রামেশ্বরপুর ইউনিয়নে আমরা জেনেছি যে সেখানে কুসুমপুর কেন্দ্রে সেখানে বাইর থেকে ১৫০০ মতো ব্যালট পেপার সিল মেরে আনার সময় হাতে নাতে ধরা পড়লে পুলিশ সেখানে গ্রেপ্তার করেন একজন প্রিজাইডিং অফিসার এবং একজন পোলিং এজেন্টকে। এবং আমরা এখন এইখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সকালের দিকে একটি ঘটনা ঘটেছে, সেটা 10:30টার সময় জোর করে সিল মেরেছে কয়েকজন লোক ছেলেপেলে এসে। এবং এই সময় আপনার হলো পোলিং এজেন্টরা তেমন কিছু ভূমিকা রাখতে পারেনি এবং প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু মোটামুটিভাবে নিশ্চুপ থেকেছেন। এখন যে কারণে তাদের দুইজনকেই আপনার হলো প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আসেন এবং তিনি এসে প্রিজাইডিং অফিসার সহ এই দুইজনকেই আপনার হলো অব্যাহতি দিয়েছেন। আর বর্তমানে এখানে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ আহমেদ কলেজের একজন সহকারী শিক্ষককে, আব্দুল রফিক। বগুড়ার সোনারা ইউনিয়ন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।